নমস্কার, আমি রশ্মি। আপনাকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। বাঙালিদের খাদ্য তালিকায় বেগুন পোড়ার একটি বিশেষ স্থান আছে। আর এখন সেই বেগুন পোড়াকে আরও ভালো করে তোলার জন্য আমরা শিখে নেব ডাল দিয়ে বেগুন পোড়া। এই পদ শেখানোর জন্য আমাদের সঙ্গে আছেন শেফ রঙ্গন নিয়োগী। রঙ্গনদা, নমস্কার। আমি আজকে যেটা করব সেটা একটু অন্য ধরনের বেগুন পোড়া। বেগুন পোড়ার সঙ্গে ডাল সেদ্ধ দিয়ে ভর্তা। তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে একটা মাসলিন ক্লথের মধ্যে ছোলার ডাল ঢেলে নেব, কারণ ছোলার ডালটাকে আমার শুকনো সেদ্ধ চাই, মানে জলটা সঙ্গে প্রয়োজন নেই। সেই জন্য আমরা ছোলার ডালটাকে এইভাবে বেঁধে নেব। তুমি একটা কড়াই চাপিয়ে দাও। এইভাবে ছোলার ডালটাকে একটা পোটলা বেঁধে নেব। এবার হচ্ছে জল দেবো। গ্যাসটাকে অন করে দিলাম। ব্যাস, ঠিক আছে। ছোলার ডালটাকে দিয়ে আরেকটু জল দিয়ে দাও, ডুবে থাক। এই জলেই সেদ্ধ হবে? এই জলেই ছোলার ডালটা সেদ্ধ হয়ে যাবে। আচ্ছা, ব্যাস, এখন ভাসছে, পরে ডুবে যাবে। ঢাকা দিয়ে দিলাম। এবার যেটা করতে হবে সেটাকে বেগুনটাকে পোড়াতে হবে। তো বেগুন পোড়াতে গেলে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটু ঘি নিয়ে বেগুনের গায়ে লাগিয়ে দেবো। এখানে আমি আলাদা করে আর কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে সেটা বলছি না। হ্যাঁ, সেটা করতে করতেই দেখা যাবে কি কি লাগছে। তো বেগুনের গায়ে চারদিকে দুদিকে ঘিটা লাগিয়ে দিলাম যাতে উঠতে সুবিধা হয়। এবার একটা কাঁচা লঙ্কাকে এরমভাবে নিয়ে বেগুনের ভেতরে ঢুকিয়ে দেবো। রসুন ঢুকিয়ে দিই দুটো। বান্ট রসুনের সুন্দর গন্ধ পাওয়া যায়, পরে টেস্টটাও অন্যরকম হয়ে যায়। এবার এই বেগুনটাকে পোড়াবো। গ্যাসটাকে অন করে দিলাম। বেগুনটাকে এইভাবে রেখে রেখে পোড়াবো আস্তে আস্তে। গ্যাসের ওপরেই পোড়াবো। আগে তো আমাদের উনুনে পোড়ানো হতো, তো এখন তো উনুন ইউজ হয় না, তো আমরা গ্যাসে পোড়াচ্ছি। বেগুনের মধ্যে লঙ্কা আর রসুনটা দিয়ে দিলে গন্ধটা ওটার মধ্যে থেকে যায়, ঝাল ঝাল ভাব এসে যাবে, আর রসুন থেকে রসুন পোড়া গন্ধ চলে আসবে। এইভাবে বেগুন পোড়াবো। বেগুনটা আমাদের পোড়া হয়ে গেছে। হ্যাঁ, একটা বাটি নিতে হবে। এই বাটিটা হবে না, বড় এতে হবে। অফ করে দিই, বেগুনটা এখানে থাক। এবার বেগুনটা ঠান্ডা হলে বেগুনের স্কিনটাকে ছাড়িয়ে ফেলতে হবে। আচ্ছা, বেগুনটাকে স্ক্র্যাপ করে করে এর মধ্যে ফেলবো। এরকম বেগুনটাকে স্ক্র্যাপ করে করে, মানে আলাদা করে খোসাটা ছাড়ানোর দরকার নেই, এইভাবে স্ক্র্যাপ করে নেবো। হ্যাঁ, বেগুনটাকে আস্তে আস্তে খোসা থেকে বের করে নিতে হবে। এবার এই লঙ্কাটা এখানে থাকবে, যে লঙ্কাটা পোড়াতে দিয়েছিলাম, লঙ্কা রসুনটা, বেগুনটা দিয়ে দিলাম এখানে, রসুনটা দিয়ে দিলাম। আচ্ছা, এর মধ্যে একটু লঙ্কা কুচি, একটু টমেটো দিয়ে দিলাম। এবার দেখি আমাদের ইয়েটার কি অবস্থা, ছোলার ডালটা। ছোলার ডাল তো সেদ্ধ হয়ে গেছে। ছোলার ডাল সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিই। একটা বাটি, খুলে ডালটাকে এর মধ্যে ঢেলে ফেলবো। তুমি একটু কড়াইটাকে খালি করে, জলটা খালি করে দাও, ওই কড়াইটা আমার কাজে লাগবে। এই হাতার পেছন দিক দিয়ে ডালটাকে, সেদ্ধ ডালটাকে চেপে চেপে যতটা পারা যাবে গলিয়ে দিতে হবে। এটাকে
বাটার দরকার নেই, এটা বাটার দিয়েই দরকার নেই, যেটুকু একটু হবে। কোর্স থাকবে, বাটলে তো গুঁড়ো হয়ে যাবে। হ্যাঁ এরকম মোটামুটি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অন করে দেবো, ঘি দেবো, আমি এর মধ্যে লেবুর রস করে দেবো, একটু লেবুর রস করে দেবো, চিনি, একটু নুন, এতেও একটু লেবুর রস করে দেবো, একটু লঙ্কা কুচি, ঝাল চাইলে দুটোতেই ঝাল, আলাদা আলাদা দুটোতে আলাদা আলাদা করে দিয়ে দিলাম, জিরে ফোড়ন, জিরেটা ক্র্যাকেল করতে গেলে ডালটা, বেগুনটা দিয়ে দাও, আপনারা ইচ্ছে করলে বেগুন পোড়া না করতে পারলে সেদ্ধ বেগুনও দিতে পারেন, সেটা তো ওই পোড়ার গন্ধটা আসবে পোড়ার না, গন্ধটা আসবে না, কিন্তু সেদ্ধ দিয়েও হয়ে যাবে। একটু লঙ্কা গুঁড়ো অল্প, টমেটো, একটু রসুন দিয়ে এটা ভালো করে ভাজা ভাজা হতে দিন, ভর্তার মতো হবে আর কি। হ্যাঁ একটু টক ঝাল খেতে হয়, হুম আবার একটু মিষ্টিও আছে যেহেতু চিনি দিয়েছি। হয়ে গেছে এটা। বাট এটা হাতাটা টেনে নাও, হাতাটা দিয়ে এতটুকু। হ্যাঁ হয়ে গেছে, নামিয়ে দিলাম। বেগুন ডালের ভর্তা হয়ে গেল। তাহলে আপনারা বেগুন পোড়া তো অনেকবারই খেয়েছেন, এবার ডাল দিয়ে বেগুন পোড়া করে দেখুন কেমন খেতে লাগে, আশা করি খুব ভালো লাগবে।